কিন্তু যখন শুক্র বক্রী অবস্থায় থাকবে তখন কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। বৃষর অধিপতি স্বয়ং শুক্র তিনি যখন একাদশে বক্রী হয়ে থাকছেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। জীবনের সম্পূর্ণ পরিবর্তনের সম্ভাবনা এই 28শে জানুয়ারির পর থেকে দেখতে পাওয়া যাবে। একাদশে শুক্র যখন বক্রী অবস্থায় থাকছেন তখন কর্মপ্রাপ্তি, কর্মসূত্রে বিদেশ যাত্রা, অনেক ভালো চাকরি প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। নিজের জীবন সম্পর্কে কিছু ইনস্ট্যান্ট পরিকল্পনা করতে সক্ষম হবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা, এবং এই সময় নেওয়া স্ট্রিক্ট ডিসিশন সেটা কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারবে। আপনজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রিয় ব্যক্তির সঙ্গে দূরত্ব বাড়তে পারে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু বেসিক্যালি কোনো প্রতিকার লাগছে না, তবে সিচুয়েশনকে যদি আপনি এনহ্যান্স করতে চান, যে সুযোগ আসছে সেটাকে যদি আপনি সাস্টেইন করতে চান, দীর্ঘায়িত করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং 6 মুখের রুদ্রাক্ষ এই দুটি ধারণ আপনার জন্য অবশ্যই করা উচিত। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে আপনি পারবেন এবং সবচেয়ে বড় কথা, নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখবার ক্ষমতা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব শুক্রের সঞ্চার নিয়ে। শুক্র 28শে জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হবে। মীন রাশিতে তার এই অবস্থান কন্টিনিউ করবে 31শে মে পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ থেকে পুরো মে মাস, এই 4টি মাস শুক্র কিন্তু মীন রাশিতে থাকবে তুঙ্গ অবস্থায়। যদিও এর মধ্যে 2রা মার্চ শুক্র বক্রী হবে এবং 13ই এপ্রিল শুক্রকে মার্গী হতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই যে টাইম ফ্রেম, এটিকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারছি। অর্থাৎ 28শে জানুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত শুক্রের মার্গী গতি, 2রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী এবং তুঙ্গ ক্ষেত্রেই রয়েছে। তারপর 13ই এপ্রিল থেকে 31শে মার্চ পর্যন্ত শুক্র আবার মার্গী। আজকে আমাদের আলোচ্য রাশি বৃষ। এই প্রথম পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে বৃষ রাশি বা লগ্নের মানুষদের যথেষ্ট অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে। কিন্তু যখন শুক্র বক্রী অবস্থায় থাকবে তখন কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। বৃষর অধিপতি স্বয়ং শুক্র তিনি যখন একাদশে বক্রী হয়ে থাকছেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। কিন্তু এই সময় যদি অর্থপ্রাপ্তি হয়, সেই অর্থ ধরে রাখা কিন্তু ভীষণ রকম কঠিন হবে। এই সময় বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় থাকছে, তার সঙ্গে সঙ্গে শুক্রের সঙ্গে রাহুর সংযোগ থাকছে। ফলে শুক্রের স্ট্রেংথ এবং অ্যাক্টিভিটি এটা কিন্তু অনেক বেশি। জীবনের সম্পূর্ণ পরিবর্তনের সম্ভাবনা এই 28শে জানুয়ারির পর থেকে দেখতে পাওয়া যাবে। জাতক বা জাতিকা তারা ডিসিশন নিতে পারবেন। জাতক বা জাতিকার জীবনে চরম উন্নতির একটা সুযোগ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। একাদশে শুক্র যখন বক্রী অবস্থায় থাকছেন তখন কর্মপ্রাপ্তি, কর্মসূত্রে বিদেশ যাত্রা, অনেক ভালো চাকরি প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে শুক্র কিন্তু ভীষণ ভালো এস্টাবলিশমেন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এই এস্টাবলিশমেন্টের মাধ্যমে শুক্র কিন্তু নিজের নতুন ক্ষেত্র সৃষ্টি করতে সক্ষম হবেন। অর্থনৈতিক স্বচ্ছন্দ বাড়বেই, কিন্তু যেহেতু শুক্র রাহু কম্বিনেশন রয়েছে, সেটা ধরে রাখার জন্য আপনাকে অনেক বেশি তৎপর হতে হবে, অনেক বেশি ভাবনা চিন্তা করতে হবে এবং প্ল্যান্ড সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট সেটাই কিন্তু আপনাকে রাস্তা দেখাবে। একাদশে শুক্র আসবার সঙ্গে সঙ্গে বাড়বে ক্রিয়েটিভিটি। রাহু এবং বৃহস্পতির সঙ্গে শুক্রের এই সম্পর্ক ক্রিয়েটিভিটির মধ্যে প্রফেশনালিজমকে অ্যাড করবে। অর্থাৎ ক্রিয়েটিভ হওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করবার ক্ষমতা সেটা আপনার ক্ষেত্রে আসবে। জ্যোতিষতন্ত্র ইত্যাদির ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে চলেছে। আত্মীয় পরিজন, কুটুম্ব, কর্মক্ষেত্রে অ্যাটাচমেন্ট এগুলি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নিজের জীবন সম্পর্কে কিছু ইনস্ট্যান্ট পরিকল্পনা করতে সক্ষম হবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা, এবং এই সময় নেওয়া স্ট্রিক্ট ডিসিশন সেটা কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারবে। যারা হাঁটুর যন্ত্রণায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রপার ট্রিটমেন্ট হবে। নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে 100% সাকসেস দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে বন্ধুত্ব সৃষ্টি হবে, নতুন যোগাযোগ বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ
সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের ক্রিয়েটিভিটিকে আরেকটু নরিশ করবার সুযোগ সেটাও বৃষ প্রাপ্ত হবেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, উন্নতি ইত্যাদির সুযোগ বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। আসবে রাজনৈতিক সাফল্য, প্রাপ্তিযোগ সেটা তো অবশ্যই বাড়ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাকসেস রেট সেটা বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। সুতরাং বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের যদি ভয়ঙ্কর সাংঘাতিক কোনো দশা না চলে, তাহলে এই শুক্র একাদশে আসার সঙ্গে সঙ্গে বৃষ প্রচুর উন্নতি করতে পারবেন। বৃষর জীবনে ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ইনস্ট্যান্টেনিয়াস মুভমেন্ট আমরা বৃষর জীবনে দেখতে পাবো এবং বৃষর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। এদের জন্য এই সময় স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে এবং এই স্ট্রিক্ট ডিসিশনের আফটার এফেক্ট এটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। ফিরে আসতে চলেছে পুরনো প্রেম, আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কম্পিটিশন থাকছে, আপনি জিতছেন, সাকসেস রেট অনেক অনেক বেশি। বাড়িয়ে তুলতে হবে আত্মবিশ্বাস। মানুষদের অবশ্যই ভরসা করতে পারেন, কিন্তু সেই সমস্ত মানুষদের দৌড়ে সবার আগে কিন্তু নিজেকেই রাখতে হবে। পরবর্তী নক্ষত্র রোহিণী, ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে। জীবনে নতুন প্রেম আসছে। নিজেকে আরেকটু পরিচিত, আরেকটু বিখ্যাত করে তুলতে আপনি পারছেন। আপনজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রিয় ব্যক্তির সঙ্গে দূরত্ব বাড়তে পারে। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। হাঁটু, কোমর ইত্যাদির ক্ষেত্রে কিছু যন্ত্রণা সৃষ্টি হতে পারে। উন্নততর পরিস্থিতিতে নিজেকে অ্যাডপ্ট করিয়ে নেওয়ার প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে। রোহিণী নক্ষত্রের মানুষরা এই সময় আরেকটু বড় চিন্তাভাবনা করতে পারেন। কম্পিটিশন আপনার ক্ষেত্রেও থাকবে এবং এখানেও আপনি কিন্তু জয়ী হবেন। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। জীবনে সুপরিবর্তন আসছে, সেই পরিবর্তনের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে এবং পরিকল্পনা অবশ্যই আপনাকে করতে হবে। পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা। কিছুটা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এই আঘাত কিন্তু মানসিক আঘাতও হতে পারে। আগুন, তড়িৎ ইত্যাদি থেকে কিছুটা সাবধান থাকার চেষ্টা অবশ্যই মৃগশীর্ষাকে করতে হবে। খাদ্যের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গৃহ পরিবর্তন, গৃহ ঋণ প্রাপ্তি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। হঠাৎ করেই বাবার শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানুষের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু অস্থিরতা আসতে পারে। সুযোগ আসবে নতুন ব্যবসা করবার, চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে চলেছে। আত্মবিশ্বাস বাড়বে, নিজে কিছু করতে পারবেন, নিজে কিছু করতে চলেছেন, এই কনফিডেন্স মৃগশিরার ক্ষেত্রেও আমরা দেখতে পাবো। ওভারঅল বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো। যারা এই সময় পরীক্ষা দিতে চলেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 10, 12, গ্র্যাজুয়েশন, প্রত্যেকটি পরীক্ষায় বৃষ ভালো রেজাল্ট করবেন এবং এই রেজাল্ট কিন্তু পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। এই রেজাল্টের ফলে যে স্ট্রিম সিলেকশন আমরা দেখতে পাবো সেটাও কিন্তু 100% পারফেক্ট হতে দেখতে পাওয়া যাবে। তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। বৃষ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু বেসিক্যালি কোনো প্রতিকার লাগছে না। তবে সিচুয়েশনকে যদি আপনি এনহ্যান্স করতে চান, যে সুযোগ আসছে সেটাকে যদি আপনি সাস্টেইন করতে চান, দীর্ঘায়িত করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং 6 মুখের রুদ্রাক্ষ এই দুটি ধারণ আপনার জন্য অবশ্যই অবশ্যই করা উচিত এবং এই কম্বিনেশনের ধারণ আপনাকে অনেকটাই সাপোর্ট দেবে, অনেকটাই সুফল দেবে। তার সঙ্গে সঙ্গে যে প্রাপ্তিগুলি আপনার ক্ষেত্রে হবার সেইগুলিকে সম্পূর্ণভাবে প্রাপ্ত হতে সাহায্য করবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে আপনি পারবেন এবং সবচেয়ে বড় কথা, নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখবার ক্ষমতা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে
এগিয়ে নিয়ে চলেছে, আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। চলে আসবো আমরা পরবর্তী পর্যায়ে আলোচনার মূল প্রসঙ্গে, আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন কল্যাণ কুঞ্জু, 27/8/1992, হুগলি। টাইম 6টা 5 AM, চিনসুরা। ক্যারিয়ারটা নিয়ে জানতে চাই, ক্যারিয়ার না বিজনেস কোনটা ভালো হবে? কল্যাণ, আপনার সিংহ লগ্ন এবং কর্কট রাশি, দশমভাবে মঙ্গলের অবস্থান এবং সপ্তমপতি শনি ষষ্ঠে বক্রী অবস্থায় রয়েছে। ফলে ব্যবসার থেকে চাকরি আপনার জন্য সুটেবল এবং পরিশ্রম সাপেক্ষ চাকরি, যেখানে বেশ খাটাখাটুনি করতে হয়, পরিশ্রম করতে হবে, এই ধরনের চাকরি আপনাদের জন্য নেওয়া বেটার। নিজের জীবনে কিছু অস্থিরতা দেখতে পাওয়া যাবে। আপনজন, কাছের মানুষ, তাদের থেকে অল্প বিস্তর দূরত্ব বাড়বে এবং এর কারণে মনোকষ্ট বৃদ্ধির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। কখনো কখনো গোপন শত্রুতা সেটাও পীড়াদায়ক হয়ে উঠতে পারে। তবে আলটিমেটলি জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। শুক্রের জন্য কিছুটা প্রতিকার গ্রহণ করা যেতে পারে, কারণ তৃতীয়পতি দশমপতি শুক্র কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে এবং একদম রাশি সন্ধিতে অবস্থান করে রয়েছে। তাই শুক্রের একটু সাপোর্ট, একটু প্রতিকার এটা অবশ্যই করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।